সেই নবীকে কত ভালোবাসা উচিত, তাই না বাপ? আপনি যাই করেন আপনার নবীর মোহাব্বত ছাড়া সবকিছু বেকার। নবীর মোহাব্বত নিয়ে করবেন, এক করবেন তো তার বিনিময় 70 পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 50 ওয়াক্তের সওয়াব পাবেন, যদি নবীর মোহাব্বত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina। আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এটা আমার দোষ নয়, আমি জানি আসলে যেখানে ওয়াজ করতে যাই, ওয়াজ করাটা কোনো কষ্টের ব্যাপার নয়, কিন্তু আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আশিক মানুষ থাকেন যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, যে হুজুর আপনি একটু সুরে বলেন। বুঝতে পেরেছেন? আসলে ক্যাসেটে একটু সুরে বলে ফেলেছেন। এই সুরের আবার অনেক বিপক্ষ মানুষও আছেন। তবে একটা কথা বলি, সুর ছাড়া সব অচল। আর সুর আল্লাহ যাকে তাকে দেয় না। সুরও আল্লাহর বিরাট বড় নিয়ামত। যেটা বলুন সুবহানাল্লাহ। আহা, এই সুরের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আপনি যদি আযান দেন সেখানে একটা সুর পাবেন, আপনি কিরাত পড়বেন সেখানে একটা সুর পাবেন, আপনার যখন অন্তর ফেটে কান্না আসবে সেখানে একটা সুর পাবেন। কেউ যদি কাউকে ডাকে তাহলে সেখানেও একটা সুর আছে। এই জন্য কোরআন শরীফে দেখবেন খাড়া যাবার যে আছে তার উপরে বড় বড় মদ দেয়া আছে। তার মানে কেউ যদি কোরআন পড়ে আলিফ লাম মিম, নেই আছে না? নেই আছে। কেউ যদি আলিফ লাম মিম পড়া শুদ্ধ হবে না, তাই না? আর কোরআনকে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সহি সুন্দর করে মিষ্টি সুরে পাঠ করাও। এখন আপনারা আমার মেহমান, এখন আপনাকে বললাম দাদা মাংস দিই, আমি মাংস খাই না, আপনি মাছ পছন্দ করেন, তাহলে আপনাকে মাছ খাওয়ানো উচিত, তাই না? আবার যে মাছ খাই না তাকে মাংস দেওয়া উচিত। তাহলে যে যেটা খাবে তাকে মেজবানের দায়িত্ব তাকে সেটা দেওয়া উচিত, তাই না বাপ? তো এই জন্য আমাকে অনেক লোকে অনেক ফরমাইশ করে, হুজুর আপনাকে কিছু বলতে হবে সুরের মাধ্যমে। তবে আমার কাছে খাস করে ফরমাইশ আছে, আচ্ছা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আগে আপনারা বলুন এই জায়গাটা ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। এখন কোন মানুষ কি ভালো করে বলতে পারবেন যে আপনি আছেন 1 ঘন্টা পরে যে থাকবেন, এর কোনো সিকিউরিটি কোনো গ্যারান্টি আছে? নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। আজকে বলুন আমাদের বাপ আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে বাপ, যে কথা বলে শেষ করা যাবে না। সেই মা বাপের দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে? যাবে না। আজকে সেই মা বাপ তার দৌলত তার টাকা পয়সা নিয়ে আমরা জীবন যাপন করছি, আজকে তারা আমাদেরকে সব দিয়ে মাটির কবরে ঘুমিয়ে গেছে। তারা আমাদের জন্য কিছুই চাই না, খাবার জন্য ভাত চাই না, মাখার জন্য তেল চাই না, পরার জন্য কাপড় চাই না, সবাই একটু দোয়ার ভিখারি। তাদের জন্য একটু দোয়া করবেন না বাপ? এই দোয়া করা করে আমরা এখান থেকে বিদায় নেব, ঠিক আছে? এখন বিভিন্ন জায়গায় গেলে যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, মানুষকে খাওয়ানো একটা ইবাদত, দান করাও একটা ইবাদত। কিন্তু আপনি দান করবেন কেন? কেউ আপনাকে গিয়ে বলল দাদা আপনি 20টা টাকা আমাকে দিন, আপনি দেবেন কেন? কি জন্য দেবেন? নিশ্চয়ই এর একটা দিক আছে। এই দিকটা কি? আজকে একটা ঘটনা আপনাদের আমি সামনে রাখতে চলেছি, খুব মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ফরমাইশি কালাম। তার আগে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে হয় আল্লাহ ওয়ালা লোক, যে হয়
আল্লাহওয়ালা লোক, তার পরিচয় দেখো ও ভাই দানে পাওয়া যায়। তাই তাই আমি এক দানের কথা আজ বলি হে তাই, আজ শোনো ভাই শোনো, শোনো না সবাই, যে হয় আল্লাহওয়ালা লোক। কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী দেখলে বোঝা যাবে, কোন মানুষটা সৎ আর কোন মানুষটা অসৎ মানুষকে দেখলেই বোঝা যায়, যায় না? দেখবেন কিছু মানুষ আছে যাদের কথাবার্তা একটু কড়া কিন্তু অন্তরটা অন্যরকম, তাই না? এই জন্য আল্লাহ বলছে আমি মানুষের চেহারা দেখে হিসাব নেব না, মানুষের অন্তর্নিহিত বিচার নেব। তো দেখুন, যে হয় আল্লাহওয়ালা লোক, কথা আমার বুঝে যাচ্ছে তো? তার পরিচয় দেখো ও ভাই দানে পাওয়া যায়। তাই দানি মা ও ছেলের কথা আজ শোনো সবাই, যারা খুদ খেয়ে উপোস হয়ে চাল দিত বিলাই, খুদ খেয়ে উপোস হয়ে চাল দিত বিলাই। যখন ধান ভাঙাতে যান চাল বার হয়, চালের সঙ্গে খুদটাও হয়, হয় না? এই খুদ লোক গরু ছাগলকে খাইয়ে দেয়, দেয় না? ফকির মিসকিনকে দান করে দেয়। চালটা কিন্তু সবাই খায়। কিন্তু এমন একটা জায়গা ছিল যেখানে মা আর ছেলে বসবাস করত। মা বাপের যা জমি ছিল চাষ ভালোই হতো, কিন্তু উনি ওই চাল যা পেতেন সব দান করতেন আর খুদের দানা দিয়ে ছেলেকে নিয়ে খাবার তৈরি করে খেতেন। এইভাবে চলতে থাকে। ছেলে আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপর আর বছর বছর কয়েক বছর কেটে যাবার পরে আর ছেলে বলে মা গো তুমি বুঝিয়ে বলো মোরে, আজ ধান কোটা চাল কেন এ হাল, সে চাল গেল কোথায়? খুদের দানা আর খাবো না, খুদের দানা আর খাবো না, চালের খানা যে চাই। মা বলে ও সোনা চাল করেছি যে জমা, আর একটা চালের মূল্য হাজার বদলা পাওয়া যায়। মা কি বলছে? প্রত্যেকটা পৃথিবীর মানুষ ফায়দার পেছনে ঘোরে। তুই একমাত্র আমার ছেলে, আমার যা কিছু আছে সব তোর জন্য। আমি কি চাইবো না আমার ছেলে বড় লোক হোক? আরে বেটা, ব্যাংকে 1 টাকা রাখলে 5 বছর পরে 5 টাকা হয়, 1000 রাখলে 5000 টাকা হয়। আর আমিও সেই রকম তোর জন্য সব জমা করেছি। বলে কোথা? শাহিদারে জমা করে, আমি তোর মা শাহিদারে জমা করে রেখেছি আমি, তাই যে হয় আল্লাহওয়ালা লোক। ছেলে বলছে মা এতদিন ধরে যত আমাদের 5 বিঘে জমির ধান হয় চাল করে তুমি সব দান করে দাও। বলে আরে বাবা দান নয়, আমি তো মালিকের দরবারে গচ্ছিত রাখছি। আমার ছেলে বড় হলে সুদে আসলে সব আমার মালিক আমায় ফিরিয়ে দেবে। বলে কোন মালিক? বলে তামাম পৃথিবীর মালিক হলো একজন, সেই রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন। ছেলে বলে বলো কি মা? এটিএম এ 24 ঘন্টা খোলা, আমার যদি এটিএম কার্ড থাকে খালি গিয়ে ঢুকানোর দরকার, ঢুকাবার পক করে পয়সা পেয়ে যাব। তোমার ওই মালিক যার কাছে টাকা রেখেছো, যে ব্যাংকে টাকা রেখেছো, আমার যখন প্রয়োজন হবে তখনই চাইলে পাওয়া যাবে। বলে এটিএম মাঝে মাঝে লিংক থাকতে না পারে, মাঝে মাঝে টাওয়ার অফ হয়ে যাবে, তুই নাও পেতে পারিস, কিন্তু আমি এমন একটা শাহী দরবারে রেখেছি যখনই চাইবি চাইলেই পাবি। বলে বলো কি মা? তখন ছেলে বলছে এই জমা পুঁজি চাই গো আজি, এই জমা পুঁজি চাই গো আজি, তাকে মোরা পাবো। মা বলে হ্যাঁ, মা বলে হ্যাঁ, আল্লাহ বলে চাইলে ফেরত দেব। ছেলে বলছে তাই? তখন ছেলে কি বলছে? ছেলে বলে মা গো মোদের এখন চাওয়ার পালা। মা বলে যা বল না গিয়ে, দ্বার আছে তার খোলা। বলছে তার দ্বার খোলা আছে? বলে হ্যাঁ, তুই চলে যা। তবে বাপ আমি তো অনেক চাল দান করেছি,
সেই জমা পুঁজি যে আনবি তুই কাল সকালবেলা যা আর গিয়ে ওই দূর দেশে চলে যা, সেখান থেকে তুই নিয়ে আসবি। সকাল হয়ে গেল, ছেলে গা হাত ধুয়ে নিল, সাধারণ ছেলে, এই ছেলেটা কোনো আলেম ওলামা নয়, সাধারণ ছেলে, প্যান্ট শার্ট পরনেওয়ালা ছেলে। এই ছেলেটাকে মা বলছে গা হাত ধুয়ে নিয়েছিস? বলল হ্যাঁ। বলে আল্লাহ শাহী দরবারে যাবি, লেবাসটা একটু ভালো কর। দেখুন আপনি ঈদের দিনে জুম্মার দিনে যদি নামাজ পড়তে যান, সব সময় প্যান্ট শার্ট পরেন, আপনার ওই দিনে মনে হয় না যে ভালো করে সাবান দিয়ে গাটা ধুই, চোখে সুরমা দিয়ে আতর মেখে পাঞ্জাবি পায়জামা পরে আমি জুম্মা পড়তে যাও বা ঈদের নামাজ পড়তে যাও, মনে হয় না? তো মা বলছে শাহী দরবারে যাবি, ভালো পোশাক পর। ছেলে একটা পায়জামা পরে নিয়েছে, একটা পাঞ্জাবি পরে, একটা টুপি পরে নিয়েছে, কারণ ওই আল্লাহ মালিক তার দরবার থেকে মাল আনতে হবে, আর একটা বস্তা নিয়েছে। তারপর আর রুটি পানি নে, মা বলছে রাস্তায় খাবি কি, অতটা দূর যাবি, দুটো রুটি নে, দুটো রুটি পানি নে, তৈরি হয়ে যায়। সে অচিন দেশে করবে সফর, নাই বেশি সময়। ছেলে বলছে দাও বিদায়, দাও বিদায়, আমায় দাও বিদায়, যে হয় আল্লাহ ওয়ালা লয়। এইবারে ছেলে দুটো রুটি, এক গ্লাস পানি, মানে এক বোতল পানি নিয়েছে, একটা বস্তা নিয়েছে, হেঁটে 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 যাচ্ছে। অনেক দূর চলে গেল। একটু সুরে বলছি, সুরে সুরে বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তারপরে দেখুন, আর এক কিনেতে আল্লাহ পেতে, এই ছেলেটা এক কিনেতে আল্লাহ পেতে দেই অজানাই পাড়ি, আর বস্তা ভরে আল্লাহ তারে দেবে খাজানাই ভরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর সে দূর দেশে এক বাদশার দ্বারে পৌঁছে যায়, আর সে তাই দেখে মসজিদ তৈরি হয়ে ফের ভেঙে যায়। এমন একটা গ্রামে গেছে, সেখানে গিয়ে দেখছে বিরাট একটা শ্বেত পাথরের মসজিদ তৈরি হয়ে গেল, আবার ওই তৈরি হয়ে যাওয়ার পর মসজিদটা ভেঙে পড়ে যায়। আর এটা বানায় কে? ওই দেশের বাদশা। বুঝতে পেরেছেন? এই রকম একটা অঘটন ভিন্ন ভিন্ন দেশ থেকে লোকজন দেখতে আসে। কি ব্যাপার? আল্লাহর ঘর মসজিদ বানানো হয়, কমপ্লিট হবার পর আবার ভেঙে পড়ে যায়, কি ব্যাপার? লোকজন দেখছে, আর তার পাশ থেকে ওই ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। বাদশা দেখছে এত লোক আছে, কিন্তু এই ছেলেটার চেহারাটা এত সুন্দর। ছেলেটাকে জিজ্ঞেস, এই ছেলে শোন, তুই কোথায় যাবি? তাই বাদশা বলছে, বাদশা বলে ও ছেলে যাবে কোথায়? তোমার ঘর কোথায় গো? ছেলে বলছে আপনি আমাকে চিনবেন না, আমার বহু দূরে ঘর, সেই চারঘাট, সেই স্বরূপনগর থানা, চারঘাট মসলন্দপুর বলে, ওখান থেকে যেতে হয় হাসপাতালের পেছনে, ওই গ্রামটাই আমার বাড়ি। বলে তুমি যাবে কোথায়? বলে আমার মা এত জমা পুঁজি করেছে আল্লাহর দরবারে, তো আমি আল্লাহর শাহী দরবারে যাচ্ছি আমার জমা পুঁজি আনার জন্য। বাদশা বলছে ওরে বাপ রে বাপ, এই কথা তো আমি কোনোদিন শুনিনি, যে আল্লাহ মালিক তার শাহী দরবার আছে, সেখান থেকে যে যা চাই পাই। ছেলে বলছে কেন পাবেন? আমার মা তো বললো 1 রাখলে 70 দেয়। বলে তাই? বলে আমি আল্লাহর কাছে যাচ্ছি। তখন বাদশা বলছে বলো সে তাই, আমার কথা পাক আল্লাহ। তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ, বলো সে তা, আমার কথা পাক আল্লাহ। কি বলবে গিয়ে? কি কসুর আর কি মোর গুনাহ, তৈরি মসজিদ কেন টেকে না? কি কসুর আর কি মোর গুনাহ, তৈরি মসজিদ কেন টেকে না? উপায় কি তার জেনে গো আমায় বলো, এসে ওই ফিরে। আল্লাহই তো ভাঙে, আল্লাহই তো গড়ে, আল্লাহই তো ভাঙে। ও ভাই,
দেখা গেল ভীষণ তুফান, কত রকম তুফানের মোকাবেলা আমাদের করতে হচ্ছে, তাই না? কত লোকের ঘর ভেঙে গেছে, আবার কত লোকের ঘর বেঁচে গেছে, যাই না এরকম? একটা বাস উল্টে যাবার পর দেখা গেল 50 জন যাত্রী ছিল, 20 জন মরে গেল, 10 জন কিন্তু বেঁচে গেছে। তার মানে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, তাদের মরণ ওখানে নেই, তাই না? তাহলে বাঁচাবার মালিক কে? আল্লাহ। এই বাদশা বলছে তিনিই ভাঙে তিনি গড়ে, তুমি যখন যাচ্ছ আমার এই আপেল, আমার এই প্রার্থনাটা তুমি নিয়ে যাও। তাহলে বাদশার কি আপিল? আমার মসজিদ হয় আর কেন ভেঙে যায়, এটা আল্লাহকে জিজ্ঞেস করবে কেন হয়। তাহলে একটা সওয়াল হলো, 3টে সওয়াল নিয়ে যাবে। তারপরে মন দিয়ে শুনুন দ্বিতীয় সওয়াল। আর হেঁটে হেঁটে চলতে থাকে আপন মনে, দেখে এক লোক কাঁদে ওই কচু বনে। ছেলেটা বাদশাকে বলছে আপনার সওয়াল আমি নিয়ে নিলাম, আমি আল্লাহকে জানাবো। আবার ছেলেটা হাঁটছে, হেঁটে হেঁটে আবার একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, গিয়ে দেখছে এক জায়গায় কচু বনে ভর্তি, সেখানে একটা এত সুন্দর নুরানি চেহারার দাড়ি একটা লোক সেইখানে বসে অঝর নয়নে কাঁদছে আর কুষ্ঠ হয়ে, আর সেই লোকটার কুষ্ঠ হয়ে সারা দেহ তার পচে যায়, বলে বাবা কে তুমি আর যাও কোথায়। সেই লোকটার সারা দেহ কুষ্ঠ হয়ে গেছে। ওই ছেলেটা গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে, লোকটা কাঁদতে কাঁদতে চোখটা তুলে বলছে সোনা তুমি কে? আমাকে কোনোদিন এখানে কেউ কোনো মানুষ ফিরে তাকায় না, আজকে তুমি আমার কাছে এসে এইভাবে তাকিয়ে আছো। ছেলেটা বলছে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কে? বলছে বাবা আমার সব ছিল, আমার গাড়ি বাড়ি ছেলে মেয়ে পুত্র পরিবার সবাই রয়েছে, কিন্তু আল্লাহ আমাকে এমন রোগ দিয়েছে আমার সারা দেহ পচে গেছে, তাই বাড়িতে আমার ঠাঁই নেই, আমাকে এই কচু বনে জঙ্গলে ফেলে রেখে গেছে। তুমি খুব সুন্দর ছেলে, কোথায় যাবে সোনা? বলছে আমার মায়ের জমা পুঁজি আছে আল্লাহর শাহী দরবারে, এই জন্য আমি ওই শাহী দরবারে মালগুলো আনার জন্য যাচ্ছি। সেই লোকটা তখন বলছে তাই নাকি বাপ, তুমি আল্লাহ শাহী দরবারে যাচ্ছ, আমার একটা যেতে যেতে সওয়াল নিয়ে যাবে? বলে কি সওয়াল? তখন সেই ওই যার কুষ্ঠ রোগীটা বলছে আর বলো গিয়ে তুমি খোদাকে মুক্তি কিসে, মুক্তি কিসে, মুক্তি আমার মিলবে গো কিসে, বলো তুমি গিয়ে খোদাকে মুক্তি আমার মিলবে গো কিসে, বহুকাল ধরে এমন করে আছি এখানে পড়ে, বলো খোদারে যেন সুস্থ করে, বলো খোদারে। তাহলে দুটো সওয়াল হলো, তাই না? মনে আছে তো বাদশার নতুন মসজিদ কেন ভেঙে যায় আর এই কুষ্ঠ রোগটা কি করে ভালো হবে? দুটো সওয়াল ছেলেটা নিয়ে যাচ্ছে। ছেলেটা বলছে কোনো ব্যাপার নেই, আমি যখন সেই মালিকের দরবারে যাচ্ছি, এখন কেউ যদি যায় চার ঘাটে আলু কিনতে যাচ্ছে, আপনি বলেন এই খোকা কোথায় যাবি? বলে চার ঘাটে আলু কিনতে। শোন না বাপ, এই আমার 200 মুসুর ডাল নিয়ে আসবি, সে আনবে না আনবে না? যাচ্ছে যখন এক পথে, তোমার যখন সওয়াল আছে চলো কোনো ব্যাপার নেই, চলে যাচ্ছে। ভাইরে আমার, এইবারে ওই ছেলেটা আস্তে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, বিরাট বড় জঙ্গল। সেই জঙ্গলে কোনো মানুষের দেখা মেলে না, শুধু পশু পক্ষীর দেখা মেলে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র জন্তু সেখানে। কিন্তু ওই ছেলেটা হঠাৎ চমকে গেল, কেন জানেন? আর হাঁটতে হাঁটতে এলো আবার বনের ভেতর, দেখে রাস্তায় পড়ে আছে এক অজগর। অজগর সাপ দেখেছেন? কোনদিন সাপের সামনে পড়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ দেখুন রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বহুদিন আগে একটা ছোট্ট ঘটনা বলি। একটা সময় ছিল যখন ক্যাসেটের অডিওর জামানা ছিল, বহুদিন আগে, আজ থেকে 25 বছর আগের কথা বলছি। আসলাম হাবিবকে আপনারা চেনেন। আমি আর আসলাম হাবিব লোকে আমাদের মানিক জোড় বলতো। একসঙ্গে মানে শোয়া ওঠা বসা খাওয়া দাওয়া অনুষ্ঠান যেখানে যাব দুজন,
মানে হাবিবকে বললে আমাকে পাবে, আমাকে বললে হাবিবকে পাবে। এই আসলাম হাবিবের সঙ্গে একদিন তাবাগেড়া মেদিনীপুর বলে একটা জায়গা, ওখানে প্রোগ্রামটা হবে কখন থাকতে না, দুপুর থেকে এই মাগরিবের আগে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এম এ হাবিব সাহেব বলছে যে না আমরা যেতে পারবো না, আমরা এক কাজ করি মাগরিবের পরে 1 ঘন্টা প্রোগ্রাম করবো। বললো হুজুর মাগরিবে কেউ শোনে না। বলে না ওতেই হবে। বলে ভাই গজলের প্রোগ্রাম ছিল, বুঝতে পেরেছেন। এবার দুজনে বাসে করে গেছি, তখন আমাদের ফি কত জানেন? 500 টাকা। মানে 500 টাকা দুজনের, আবার তাবাগেড়া 100 টাকা রাস্তা খরচ, 400 টাকা দুজনের 200 করে, মানে বিরাট ব্যাপার, বহুদিন আগের কথা। তো তাবাগেড়া যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম বেলা 4টে বেজে গেছে। তো দোকানদাররা বলছে আপনারা কে? বললাম কলকাতার শিল্পী। বলে দৌড় কলকাতার শিল্পী। আরে ভাই আপনাদের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল নিয়ে এসেছিল, তারা চলে গেছে। আমি বলি হ্যাঁ ফিরবো কখন? বলি লাস্ট বাস। বলে আর নেই। বলি সর্বনাশ করেছে, তাহলে ঘরে ফিরবো কি করে? আচ্ছা দাদা কত মাইল? বলছে প্রায় 14 মাইল। তো আমরা যাব কি করে? বলছে আপনার লাইট আছে? বলি না। বলে এই উঁচু বাঁধ ধরে চলে যান। একটা লাইট দিয়েছে, আমরা 50 করে মুড়ি আর ওই কিছু মানে কাঁচা বাদাম ছোলা টোলা নিয়ে নিয়েছি, দুজনের হাতে 2টো মুড়ি আছে আর পান নিয়ে নিয়েছি। ওই খেতে খেতে জ্যোৎস্না রাত, আর 5টায় সন্ধ্যা হয়ে যায়, একদম কনকনে মানে কি গরমের রাত, হাওয়া বইছে আর জ্যোৎস্না রাত, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাকে বলবো কি, আল্লাহই বাঁচানোর মালিক। একটা জায়গায় পৌঁছে গেছি, এমন একটা বট গাছ, হাবিব যেতে এই সাপ, যেই এরকম সাপ বলেছে, যেই আমি ওখানে ছুটে গেছি, সাপ মানে একটা সাপ শুয়ে আছে, একটা সাপ আসছে, একটা সাপ উঠছে, উপরে দেখি না একটা সাপ এরকম দুলে আসছে, ওই ডালে একটা সাপ, মানে পুরো গাছে কমসে কম 100 সাপ। এইবারে কত ডিজাইনের কত রকমের সাপ। বললাম যা আল্লাহ গেলাম। এবারে পা তো কেউ তুলতে পারি না, কারণ পা উল্টো পাল্টা পড়লেই সাপের গায়ে পড়বে, আর সেখান থেকে কোনো মানুষ যায় না, মানে আমরা ভুল রাস্তায় চলে গিয়েছি, বুঝতে পেরেছেন। সেখানে ঘেরা আছে, আমরা ওই মানে খেতে খেতে বেহুশ হয়ে গেছি, বেহালে ওখানে পৌঁছে গেছি। আল্লাহর কি শান, লাইট মারছি, সাপগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, এক পা এক পা এক পা, এইরকম করে প্রায় এখান থেকে ওই ভাইয়ের কাছে পর্যন্ত। ওখান থেকে যাওয়ার পর মার কিছু ছুট, বাঁচাও 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 করে চিল্লাচ্ছি। সঙ্গে সঙ্গে আদিবাসীর কিছু লোকজন এলো, এসে আমাদের এখানে বললো আপনারা কে? বলি দাদা আমরা কলকাতার লোক। দাদা ভাই কলকাতার লোক, এই রাস্তা তো বন্ধ, আপনারা এলেন কি করে? বলি দাদা জানি না। বলে আরে আপনার তকদির খুব ভালো, এটা তো সাপের জঙ্গল, এখান থেকে দিনের বেলাও কোনো মানুষ যায় না, কি হবে ভাই? বলে কি আর হবে, কোথায় যাবেন? বলি তাবাগেড়ে উমর চক, মানে কেশপুরের পাশেই উমর চক, এইটা হয়তো অনেকে জানতে পারবে। তো উমর চকে যাবো, আর সেখানে তো সন্ধ্যে হলো মানে সব লোক ঘুমিয়ে পড়ে, বুঝতে পেরেছেন। আমরা সেখানে যখন পৌঁছালাম রাত 12টা, কেউ নেই, একটা কুত্তা শুয়ে আছে আর মাইকলা শুয়ে আছে। হাবিব মাইকলাকে বলছে মাইক চালা। বলে পাগল হয়ে গেছেন নাকি, এমন সময় মাইক চালাই? বলে তুই ক টাকা দেবে? বলে 300 টাকা। বলে আমি তোকে 300 টাকা দেবো, তাহলে তো 600 টাকা হয়ে যাবে, চালাবি না? সে যখন চালিয়েছে তো সঙ্গে সঙ্গে লোকজন জমে গেল, সে এক আলাদা দৃশ্য। তো ভাই আমার এই রকম দৃশ্য মানুষের জীবনে মাঝে মাঝে ঘটে, ঘটে না? ঘটে না? তো এই ছেলেটা যখন আস্তে আস্তে জঙ্গলের মধ্যে পৌঁছে গেল, জঙ্গলের মধ্যে পৌঁছে যাবার পর ভাই যারা আপনারা জায়গা পাচ্ছেন না একটু সাইড করে দিন। আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন, আলহামদুলিল্লাহ বলতেও খুব ভালো লাগবে। এইবারে দেখুন, গিয়ে দেখছে ওই রকম ছেলেটা বিরাট বড় একটা অজগর, কিন্তু অজগর সাপ দেখেছেন যে নিঃশ্বাসে মানুষকে টেনে নেয়, কিন্তু এই সাপটা এত বড় সাপ, এ নড়তে পারছে না, চড়তে পারছে না। আল্লাহর কি কুদরত, ওই সাপটা কথা বলছে ছেলেটার সাথে। কি কথা দেখেন, ওই অজগর সাপটা তখন বলছে আর নড়া চড়া, ওই অজগর সাপের নড়া চড়ার করার তার ক্ষমতা না, আর অনাহারে কষ্ট করে জীবন কাটায়। ছেলেটা বলছে তোমার কি কষ্ট? সাপ বলছে তুমি কে, কোথায় যাবে? বলে আমি আল্লাহ শাহী দরবারে যাচ্ছি, কিছু আমানত পাবো আনতে। শেষ সওয়াল। এই সাপটা তখন বলছে তুমি আল্লাহর কাছে যাবে? যদি আল্লাহর কাছে যাও আমার একটা সওয়াল নিয়ে যাবে। বলে কি সওয়াল? আল্লাহকে বলো গো তুমি
মুক্তি পাবো কিসে আমি ফিরে এসে বলো আমায় আছে কি দাওয়াই তারি আল্লাহ তো পারে যদি ইচ্ছে করে আল্লাহ তো পারে তার মানে এত বড় তার পেট সে নড়তে পারে না চড়তে পারে না এখন ধরুন আমি যে নড়াচড়া করছি আমার কোনো অসুবিধে নেই কিন্তু আমি যদি নড়াচড়া না করতে পারি দম নিতে কষ্ট হবে উঠতে কষ্ট হবে খেতে কষ্ট হবে হবে না হবে না সাপ বলছে এখান থেকে কেউ আসে না আমি পাথরের মতো হয়ে গেছি কেন এইরকম হয়ে গেছি আমি জানি না এইটা বলবে বললো ঠিক আছে সওয়াল শেষ তাহলে তিনটে সওয়াল প্রথম সওয়াল মসজিদ কেন ভেঙে যায় মনে আছে দ্বিতীয় সওয়াল কুষ্ঠরোগ কি করে ভালো হবে তৃতীয় সওয়াল এই সাপটা কি করে নড়তে পারবে তারপর দেখেন খোদা গো তোমার খুদা গো তোমার লীলা বুঝিতে কজন পারে খুদা গো তোমার লীলা কজন বুঝতে পারে তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও কারো শূন্য ঝুলি দাও ভোরে খুদা গো তোমার লীলা কজন বুঝতে পারে এইবারে দেখুন আল্লাহ পাক তার ফেরেশতাকে বলছেন এই ফেরেশতা ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে ডেকে বলছেন ফেরেশতা যাও যাও আমার একজন নেককার বান্দা নেক বান্দা আমার দরবারে বড় আশা নিয়ে আসছে যাও যাও জলদি জলদি চলে যাও ফেরেশতা সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে মানুষের রূপ ধারণ করে সেইখানে হাজির হয়ে যায় এই ছেলে কোথায় যাবে ছেলে বলছে কেন তোমাকে বলবো কেন বলছে আরে তুমি কোথায় যাবে বলবে না বলে আমি যাচ্ছি আল্লাহর শাহী দরবারে বলে শাহী দরবারে তো যাচ্ছ শাহী দরবারে তো যাচ্ছ কি জন্য বলছে আমার মা আমার জন্য যা জমা পুঁজি রেখেছে সেই জমা পুঁজিগুলো আনার জন্য আমি যাচ্ছি বলে বেশ বেশ তো এত কষ্ট করে নিয়ে যাবার কি দরকার বাবা আল্লাহ কি বলেছে যে আমার শাহী দরবারে রাখলে আমার দরবারেই আসতে হবে আল্লাহ বলছে তামাম দুনিয়াকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি তোমার যদি প্রয়োজন হয় তুমি যেখান থেকে চাইবে যেখান থেকে বলবে আল্লাহ সেখান থেকেই তোমার ডাক শুনতে পাই না তাহলে যেখান থেকে চাইবে সেখান থেকে চাওয়াটাই আল্লাহ শুনতে পেয়ে যায় সেখানেই তোমার দিয়ে দেবে কোনো টেনশন নেই তুমি এত কষ্ট করে বস্তা নিয়ে এসছো তুমি বরং ফিরে যাও তুমি বরং ফিরে যাও